ওকে ভাই শেষ হইলো মিডিয়া আর না তো দেখি সবার সম্মতিক্রমে 4টা বিয়া পড়াইছে। এটা আপনার পরিচয়টা বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল বারী, কাজী শিলফাসলম শিলাম ইউনিয়ন। কতগুলো বিয়ে পড়িয়েছেন? 4টা বিবাহ পড়াইছি। সবাই কি সম্মত ছিল? সম্মতিক্রমে, সবার সম্মতিক্রমে, গার্জিয়ান সম্মতিক্রমে, এলাকার ছেলে মেয়ের সম্মতিক্রমে, এলাকার মুরব্বিয়ান সম্মতিক্রমে। প্রথম থেকে আবার একটু বলেন আপনার পরিচয়টা বলুন। মোহাম্মদ আব্দুল বারী, কাজী মোহাম্মদ আব্দুল বারী, ফাসলম শিলাম ইউনিয়ন। কতগুলো বিয়ে পড়িয়েছেন? আমি 4টা বিয়া পড়াইছি পর্যন্ত। উভয়ের সম্মতিক্রমে, উভয়ের গার্জিয়ান সম্মতিক্রমে বিবাহ হয়েছে। কোনটার কত টাকা কাবিন ছিল? সবগুলো কি একই? সবগুলো একই নাই। 10 লাখ টাকা 3টা আর 1 লাখ 12 লাখ টাকা একটা। একটা কাবিন ছিল। এটা ছিল। টোটাল 4টা বিয়ে করেছেন। টোটাল 4টা বিয়ে পড়েছে। সবাই সম্মত আছে? সবাই সম্মত আছে। ধন্যবাদ। আর একটা বাকি আছে। যারা এইখানে এসেছে, মেয়ে ছেলে যারা এসেছে, তাদের একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে। ওসি সাহেবের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিলাম মুরব্বিয়ান সহ যে যা ঘটার তো ঘটে গেছে, মেয়েদের কি একটু অসুবিধা হবে বেশি ছেলেদের চাইতে, আমরা সামাজিকভাবে এই জিনিসটা দেখা দরকার। প্রশাসনের হাওলা করলে সেটা মিডিয়াতে চলে যাবে, মেয়েদের ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে। এই সিদ্ধান্তে আমরা একমত হলাম ওসি সাহেব সহ। তখন আমরা যেসব ছেলেমেয়েরা এখানে আমরা আটকানো হয়েছে তাদের প্রপার অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমরা নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে আমরা কাজীর মাধ্যমে 3টা বিবাহ আমরা দিয়েছি, 3টা জুটিকে। আর বাকি যারা আছে তাদের অভিভাবকদের এনে আমরা তাদের জিম্মায় আমরা ছেড়ে দিয়েছি। তারা সামাজিকভাবে এবং ফ্যামিলিগতভাবে তারা সেটা সমাধান করবে। সেক্ষেত্রে কত টাকা কাবিনে দিচ্ছেন বা তারা সম্মত ছিল কিনা বিয়েতে? কাবিনে দুপক্ষের অভিভাবক সম্মত ছিলেন এবং ছেলে মেয়ে দুজন সম্মত হয়ে রাজি হয়েছেন। 2টা বিয়ে হয়েছে 10 লক্ষ 10 লক্ষ করে কাবিন। আর একটা বিয়ে হয়েছে দুপক্ষের আলোচনার ভিত্তিতে 12 লক্ষ টাকা। আর বাকি যারা চলে গেছে তাদের অভিভাবক যারা আছে তাদের সমঝোতা করে, তাদের মধ্যে কথাবার্তা বলে পরামর্শ করে তারা বাকি বিয়েগুলো তারা সম্পন্ন করবে। আর কিছু জানতে চাচ্ছেন? পুলিশ তো কাউকে আটক করেনি বাইরে? না, পুলিশ চাচ্ছিল যে এখানে আইনগত দিক দিয়ে তারা তাদের ভূমিকা নিক। আমরা আমাদের মুরব্বিয়ানরা এবং সমাজের পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এটা একটা স্পর্শকাতর ব্যাপার, যেহেতু মেয়ে ছেলে এখানে জড়িত, দয়া করে আপনারা আমাদের হাতে ছেড়ে দেন। সামাজিকভাবে আমরা এটা দেখি, যদি আমরা সমাধান না দিতে পারি তাহলে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিতেন। ওসি সাহেব আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন। ওসি সাহেবকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমার একটা মেসেজ আজকের এই ঘটনা থেকে, আমাদের বিশেষ করে সমাজে যারা আমাদের মেয়েরা স্কুল কলেজ পড়ুয়া, তাদের প্রতি যেন আমরা অভিভাবক যারা আমরা সবাই সচেতন থাকি। তারা সকালে কলেজ স্কুলের নাম করে কোথায় যাচ্ছে আমরা যেন এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখি। আজকের যে জিনিসটা ঘটেছে, আমরা কিন্তু এলাকার পক্ষ থেকে নিজেকে অনেক লজ্জিত মনে হচ্ছে। কারণ যারা এই মেয়েরা এখানে এসেছে আমাদেরই তো বোন বা বাগ্নি বা ভাতিজি হবে। আমরা যারা অভিভাবক আছি তাদের প্রতি আমাদের অনুরোধ, যারা সকালে স্কুল কলেজের নামে বাসা থেকে বাইর হয়ে কোথায় যায় এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখা দরকার। সামাজিকভাবে আমরা সবাই একে অপরের প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখি, একে অপরকে সহযোগিতা করি, আমাদের সমাজ সুন্দর হোক, আমাদের মেয়েরা এইভাবে বিভ্রান্ত না হোক, এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। পার্কটার কি হবে এটার ব্যাপারে আপনারা দীর্ঘদিন ধরে চলছে এই রিসোর্টের ব্যাপারে আমাদের এলাকার আরো বিশদ আকারে মুরব্বিয়ান সহ আমরা বসবো, বা এখন আমরা যারা উপস্থিত আছি আমাদের পক্ষ থেকে মালিক পক্ষ যে হেলাল আহমদ ভাই, ওনাকে আমরা ফোন দেব, ফোন দিয়ে এসে ওনার সাথে আলাপ করব। আপাতত এই রিজেন্ট পার্ক বন্ধ থাকবে। আমরা এলাকাবাসী বসে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা জানাবো কি করতে হয়। যদি সুন্দর, আমরা এলাকাবাসী বসে এটা সিদ্ধান্ত নিব। লাস্ট কথা এইটাই, যদি সুন্দরভাবে তারা এটা পরিচালনা করতে পারেন করবেন, আর এইসব অসামাজিক কার্যকলাপ যদি হয় তাদের সাথে আলাপ করব আমরা। যদি তারা এই ব্যাপারে সম্মত হন আর হবে না তাহলে আমরা এলাকাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন হলো আমরা যেটা আজকে করেছি সামাজিকভাবে এটা ইসলাম কি বলে। আমরা ওই যে অহেতুকভাবে কাউকে জোর চাপাইয়া আমরা কিছু করিনি। এখানে ওই যে প্রশাসনিক দায়িত্বে যে এই এলাকার খাজি যিনি আছেন ওনাকে আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা প্রথমেই আমার ভাই তাজুল ইসলাম বলেছেন, আমরা উভয় এই যে ছেলে মেয়ে জুটি যারা আছে তাদের গার্জেন্টের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি।
কিছু সময় পর গার্জেন কল আসছে, আসার পরে আমরা ওনাদের যে আইডি আছে বা ডকুমেন্ট যেগুলো আছে, প্রাপ্ত বয়স্ক যারা আছে মোটামুটি সবাই এই যে দশটার মতো জুটি আমার যতটুকু খেয়াল পড়ে সবাই ম্যাচুয়েট বয়সের দিক দিয়ে 18 বছর বা 18-র ঊর্ধ্বে বয়স আছে। 18 হইলে অনেকের আবার দেখা গেছে বিয়াও এখানে হয়েছে, বিয়াগুলা পড়াইয়া দিছি। ইসলাম তো এটা সমর্থন করে, ছেলে এবং মেয়ের বা উভয় পরিবারের গার্জেন্টের মত থাকলে ইসলাম তো এটা সমর্থন করে যে ওদের আপনি অনৈতিক কাজ থেকে ওই যে গুনার থেকে বাঁচবার জন্য ওদেরকে ওই যে সামাজিক ভাবে কোরআন সুন্নায় যেভাবে বলে এইভাবে বিয়া আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়া পড়াইয়া দেন। এইভাবে আমরা দিছি 3টা বিয়া এখানে পড়ানো হয়েছে। আর আরো 2টার মনে হয় কাজ চলছে। যে আরো 2টার কাজ চলতেছে। আর বাকি যেগুলা এই যে বিয়ার বাইরে যেগুলা এগুলা ওই যে তাদের গার্জেন্টে সমঝে উভয় পক্ষের ছেলে এবং মেয়ের উভয় পক্ষের, আমার ভাই তাজুল ইসলামে বলেছেন ছেলে এবং মেয়ের তারা লিগ্যাল গার্জেন যারা আছেন ওনারা এসেছেন, আসার পরে ওনাদের সাথে কথাবার্তা বলে ওনাদের জিম্মায় আমাদের প্রশাসন ওসি মহোদয় আছেন, ওনারা নাম অ্যাড্রেস সবগুলা রেখে ওনাদের ছবি উঠিয়ে তারপরে ওনাদের গার্জেন্টের হাওলায় বিদায় দেওয়া হয়েছে।